হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আরজেবি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও কিন্তু ভালোই আছি। এই যে দেখতেই পাচ্ছ, তোমাদের দাদা সবজি টবজি কেটে দিচ্ছে। আর এই যে দেখো, মামামের জন্য কাঁচা কলাগুলো নিয়ে এসেছিলো ঠিকই, দুটো কলা কাঁচা খেয়েছে, কিন্তু এ দুটো না পেকে গেছে। আর এই যে দেখো, একটু বাটা মাছ নিয়ে এসে ওগুলো ভাজা করছি। আর কড়াইয়ে বসিয়ে দিয়েছি হচ্ছে তোমার কুমড়োর তরকারি, আর হবে হচ্ছে করলা ভাজা। আজকে কিন্তু এগুলোই রান্না করা হবে। আর আজকে কিন্তু শুক্রবার, হ্যাঁ আজকে হলো শুক্রবার, আজকে গুড ফ্রাইডে। আজকে বন্ধ ছিল ঠিকই, তোমাদের দাদা তাও কাজ করতে হয়েছে। তো আমাকে এই যে মানে কোথাও গেছিলো সকালবেলা, সেখান থেকে এসে সবজি টবজি কেটে দিচ্ছে। আর মাম্মাম কিন্তু ওই যে দেখো, গেট খুলে দেওয়া আছে, ও খেলা করছে, এসে জল খাচ্ছে এখন। আর সত্যি কথা বলতে, তোমাদের দাদা বাড়িতে থাকলে গেটটা খুলেই রাখে, কারণ ও দৌড়োদৌড়ি করে তোমাদের দাদা দেখে, তাই আর কি। আমি তো মানে বাড়িতে থাকলে, একা থাকলে রান্না করি, তাই আমি ওকে ঘরেই রাখি, আর বাইরে যেতে দিই না। তো যাই হোক, এই যে দেখো, এই যে একটু আওয়াজ শুনে মামাম ঘুরে চলে আসছে। দেখেছো কত ভয় পেয়েছে। আওয়াজটা কিসের হচ্ছে বলো তো? ওই যে বাইরে মানে টিন লাগাচ্ছে, তার জন্য বিভিন্ন রকম মেশিনের আওয়াজ হচ্ছে। ওই আওয়াজে মাম্মাম প্রচণ্ড ভয় পায়, বীভৎস ভয় পায়, মানে এত ভয় পায় কিছু বলারই নেই। তারপরে এই যে দেখো, সবজিগুলো এখানে ভালো করে কষে নিচ্ছি। আর ওদিকে মাছ ভাজা, তোমাদের দাদা বলেছে মাছ ভাজা খাবে, আর সবজিটা এটা করব। আর এদিকে এই যে দেখো, তোমাদের মামামের জন্য খাবারটা রেডি করবো, তার জন্য সবজিগুলো কেটে দিল তোমাদের দাদা। আর সত্যি কথা বলতে, মামামটা যে এত ভয় পায় এইসব বিষয়ে, মানে পোকা টোকা বা অন্য কিছুতে ভয় টয় নেই, কিন্তু এই যে তোমার যে কোনো আওয়াজ, মানে একটা ছোট্ট আওয়াজ হলেও ও ভীষণ ভয় পায়, এত ভয় পায় আর কি, কিছু বলারই নেই। যাই হোক, কী করব, ভয় তো পাচ্ছে। তো সবাই বলে বড় হওয়ার সাথে সাথে ঠিক হয়ে যাবে। তো ঠিক আছে, বড় হলেই ঠিক হলেই ভালো, এটাই আর কি। কারণ আমি তো এমনিতে পোকামাকড়ে ভয় পাই, কিন্তু ও তো দেখি পোকামাকড়ে না, ও আবার আওয়াজে ভয় পায়। তারপরে এই যে দেখো, মামা আবার বেরিয়ে গেল ম্যাগিদের ঘরে, ও ম্যাগিদের ঘরে যাচ্ছে আসছে। পাশের রুমের দিদাটা যে আছে, সে মানে তার ছেলে, ওই কাকুটাও ঘরে আছে, ওইখানে যাচ্ছে আসছে, এই আর কি ও করছে। আর এদিকে আমি রান্না টান্না কমপ্লিট করে, তারপর তোমাদের দাদা খাওয়া দাওয়া করে ও আবার বেরোবে। সত্যি কথা বলতে, আজকে ছুটির দিন ঠিকই, গুড ফ্রাইডে, কিন্তু তারপরেও ও হচ্ছে তোমার কাজ করতেই হচ্ছে, এদিক ওদিক মানে যাচ্ছে আর কি। তো যাই হোক, আবার আওয়াজ শুনেই যে মাম্মাম ভয় পাচ্ছে, তোমাদের দাদার পা ধরছে, খুব ভীষণ ভয় পাচ্ছে, ভীষণ ভয়, এত যে আওয়াজে ও ভয় পায়, মানে কিছু বলারই নেই। তারপরে যাই হোক, ওদিকে রান্নাবাড়া কমপ্লিট করে, ওই যে তোমার কিছুদিন আগে গেছিলাম না ইসলামপুরে বাজার করতে, তো মামামের এই যে ইনার সেটগুলো নিয়ে আসা হয়েছিল, কিন্তু একটাও খুলেও দেখাইনি, তোমাদেরকেও দেখাইনি, আমরা নিজেও খুলে দেখিনি, মামামকে পরিয়েও দেখিয়ে। তো এই যে আজকে ওগুলো বের করেছি সবে, দেখো মামামকে একটা পরিয়ে দিলাম। খুব মানে টানা হেঁচড়া করে ওকে পরানো হয়েছে, ও যা চঞ্চল, পরতেই চায় না কোনো কিছু, কী আর বলবো। আর এই যে দেখো, তার সাথে এই ইনার সেটটা, মানে একটা আকাশি, আর একটা ওই যে হালকা হালকা সবুজ, আর এই যে এই সেটটা রেড কালারের একটা ইনার, মানে এগুলো নেওয়া হয়েছে গরমের জন্য। তারপরে যাই হোক, খাওয়া দাওয়া করে তোমাদের দাদা তো ও বেরিয়েছিল। তারপরে যে রাত্রেবেলা এনেছে হচ্ছে চিকেন। তারপরে আমি এই যে দেখো, রসুন টসুন সব কাটাকাটি, পেঁয়াজ টিয়াজ সব রেডি টেডি করে নিচ্ছি, কারণ তোমাদের দাদা আজকে ছুটি ছিল ঠিকই, কিন্তু সারাদিন বাড়িতে ছিল না, এদিক ওদিক ছোটাছুটি করেছিল। তো আমাকে বলছিল তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নাও, আমার আরেকখানে যাওয়ার আছে, তো এরকম একটা কথা বলছিল। তারপরে যাই হোক, রাতে আর যাইনি। তারপরে যে দেখো, চা বানালাম, তোমাদের দাদাকে বললাম চাটা ঝটপট খেয়ে নাও, তারপরে আমি রান্নাটা আবার চাপাবো, অনেকটা লেট হয়ে যাচ্ছে। আর ওদিকে মাম্মাম বাইরে যাওয়ার জন্য ভীষণ ব্যস্ত হয়ে যাচ্ছিলো, ওকে আজকে ঘুরতে নিয়ে যাওয়া হয়নি তার জন্য। তো তোমাদের দাদা আবার একটু জানলা দিয়ে ওকে দেখাচ্ছিল আর কি। তারপরে আমি বললাম যে চাটা খেয়ে ওকে একটু বাইরে ঘুরিয়ে নিয়ে আসো, এই আর কি বলছিলাম। তারপরে যাই হোক, এদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি, আর তোমাদের দাদা মামামকে বাইরে নিয়ে গেছে, চিকেনটা এদিকে বসিয়ে দিচ্ছি। তারপরে আবার করব হচ্ছে রুটি, কারণ হচ্ছে সত্যি কথা বলতে ভাত আর করবো না, কারণ রাত্রেবেলা না ভাতটা অত খেতে পারি না, ভালোও লাগে না। ওই হঠাৎ এক দুদিন ঠিক আছে, কিন্তু ওই মানে প্রায় আর কি ভাল লাগে না আমার হিসেবে, রুটিটাই আমার বেস্ট। আর সত্যি কথা বলতে, চিকেন কষার সাথে রুটিটাও বেশ ভালোই লাগে, তাই না?
তাই আর কি ভাবছিলাম যে রুটিটাই করে নেব। তারপরে এদিকে রান্নাটা কমপ্লিট করতে করতে মাম্মাম খুব কান্না করছিল। তারপরে এই যে দেখো, ওকে বলছিলাম যে পর্দাটা নামিয়ে দিতে, দেখো ও জানলাতে উঠে পর্দা নামিয়ে দিচ্ছে। মানে আমি বলেছিলাম যে জানলাটা বন্ধ করে দাও, সব দেখা যায়, জানলা পর্দাটা নামাও। তো উঠে একা একাই কাজ করতে গেছিলো। যাই হোক, পারছিল না, তোমাদের দাদাই হেল্প করে দিয়েছিল। তারপরে তো ঘরে এলো ম্যাগির সাথে প্রচুর মাম্মাম দুষ্টুমি, প্রচুর খেলা খেললো। আর সত্যি কথা বলতে মাম্মাম না ম্যাগির সাথে প্রচণ্ড ইয়ার্কি করে, প্রচণ্ড দুষ্টামি করে, খুবই ওর সাথে ইয়ার্কি ফাজলামি করতে থাকে। ম্যাগিও বেশ বুনুর সাথে দুষ্টুমি করে, ও আর কিন্তু কম না, ও সেই দুষ্টুমি করে। তো যাই হোক, ওরা এদিকে মানে এরকম করছে আর আমি ওইদিকে রুটি করছিলাম। সত্যি কথা বলতে এরকম না করলে তো হয় না, কাজও করব, ওদের কাণ্ডও দেখছিলাম। তারপরে এই যে দেখো, বিছানাতে উঠে তোমাদের দাদা তো বসে বসে ওদের কাণ্ড কারখানা দেখছিল, আর আমি ওদিকে আমার কাজে ব্যস্ত, প্লাস ওদেরকেও দেখছিলাম। বেশ ভালোই লাগে, দুজন এত দুষ্টুমি করে। আর মাম্মামটা না আমাদের দিন দিন বড় হচ্ছে, আর এত যে কাহিনী সব করে, মানে কোনো সময় এমন কাহিনী করে না, ভীষণ হাসি পায় আমার নিজেরই। মানে ওকে বকা দেবো না হাসবো নিজেও বলতে পারি না। দেখো গাড়িটার পেছনে বসেছে, এটা ম্যাগি একদিন বসেছে, ও দেখেছে, ব্যাস এখন ও শিখে গেছে পিছনে বসতে হয়, সামনে বসতে হয়, সবটাই বুঝে গেছে, এরকম একটা ব্যাপার। দিনগুলো কিভাবে চলে যাচ্ছে, মাম্মামটা বড় হয়ে যাচ্ছে, তাই না বলো? সেই কতটুকু ছিল মাম্মাম আমার। তো যখন মাম্মাম ছোট ছিল তখন থেকেই তোমাদের সাথে আমি ভ্লগ করা স্টার্ট করেছিলাম, তাই না বলো? সেই তখন থেকেই মাম্মাম বিছানাতে শোয়া ছিল, এখন মাম্মাম প্রচণ্ড ছোটাছুটি করছে। দেখো কি আর বলবে, এক সেকেন্ডও কোথাও থাকে না, এক মুহূর্ত কোথাও মানে ওয়েট করে না, মানে ও সবসময় খালি এদিক ওদিক দৌড়াদৌড়ি করে। তো আমরা দুজন খালি সবসময় এটাই বলাবলি করি, এত দৌড়াদৌড়ি এত ছোটাছুটি করে ও পা ব্যথা করে কি না। ম্যাগি তো ভীষণ কান্নাকাটি করে, কোনো সময় এত দৌড়াদৌড়ি করে, রাত্রেবেলা ভীষণ কান্নাকাটি করতে থাকে। কোনো সময় মানে 1:30-2টোর সময় রাত আমি ওর আওয়াজ পাই যে কান্না করে। পরের দিন হয়তো জিজ্ঞেস করি, বলে পা ব্যথা করে তাই কান্না করে। তো এরকম আর কি। মামাও তো আমাদের বলতে শিখেনি, কিন্তু প্রচণ্ড ছোটাছুটি করে, কি আর বলবো। এই যে দেখো, এত ছোটাছুটি করছে, কিছু বলারই ভাষা নেই। আর তোমাদের দাদা তো ওদের কাণ্ড কারখানাই দেখে রয়েছে, আর আমি তো আমার কাজে ব্যস্ত। এদিকে দেখো কীরকমভাবে ছোটাছুটি করে, দেখো কি না বলবো এদেরকে। তো যাই হোক বন্ধুরা, ওরা তো এরকম সবসময় করতেই থাকে। আর সত্যি কথা বলতে ওদের দুষ্টুমিগুলো দেখতেও বেশ ভালোই লাগে। কোনো সময় রাগ হয়ে ঠিকই, কিন্তু বকাবকিও করি, আবার হাসিও পায় ওদের কাণ্ড কারখানা দেখে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে আজকে অনেক কিছুই শেয়ার করে নিলাম, যতটুকু পেরেছি শেয়ার করেছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।